নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে আজকের এই মহাসমাবেশের মোহতারাম সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বাংলাদেশের বরেণ্য আলোচক হাকিমুন নফস আল্লামা মুশতাকুন নবী কাসিম হাফিজাল্লাহ আমাকে বলেছেন যে আমার সময় হলো আনলিমিটেড। তো আমি তো মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন, আনলিমিটেড কথা বলবো না, আমি 5-7 মিনিটের ভিতর আমার আলোচনা শেষ করব। যেই সংগঠন নিয়ে আমরা কথা বলছি সে সংগঠন হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ মূলত হলো একটা ফটোকপি। এই ফটোকপিটা আসছে পাকিস্তানের এনায়েতুল্লাহ মাশরিকির তাহরিকে খাকসার থেকে। এনায়েতুল্লাহ মাশরিকি যখন তাহরিকে খাকসার প্রতি এনায়েতুল্লাহ মাশরিকি কিছু কিতাব লিখে, আত-তাযকিরা লিখেছে, তার একটা কিতাব আমাদের কাছে আছে। মৌলভী কা গলত মজহব একটা কিতাব, আরও অসংখ্য কিতাব লিখেছে। যেই কিতাবের পাতায় 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 কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী, শরিয়া বিরোধী কথা ছিল। আমাদের আকাবিরে দেওবন্দের অন্যতম মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তার সকল কুফরি বিষয়গুলো জমা করে এনায়েতুল্লাহ মাশরিকির কাছে চিঠি লিখেছিলেন যে তোমার এই বক্তব্যগুলো তুমি ব্যাখ্যা করো, অথবা তুমি এই শিরিক কুফরি বক্তব্যগুলো থেকে প্রত্যাহার করো। এনায়েতুল্লাহ মাশরিকি তখন প্রত্যাহারও করেনি, ভুলও স্বীকার করেনি। সে বলেছে আমি যা বলেছি তা সঠিক বলেছি। তখন জমিয়তে উলামায়ে হিন্দের একটা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাল্লাহ ছিলেন। কাশ্মীরি রহিমাল্লাহ ফতোয়া দিয়েছেন। শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহিমাল্লাহ ফতোয়া দিয়েছেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহিমাল্লাহ ফতোয়া দিয়েছেন। মুফতিউল হিন্দ মুফতি কেফায়েতুল্লাহ রহিমাল্লাহ ফতোয়া দিয়েছেন। শুধু দেওবন্দি গণনার আলেমরা না, বেরলভী গণনার আলেমরা ফতোয়া প্রকাশ করেছিলেন। শুধু বেরলভী গণনা না, আফগানিস্তানের উলামায়ে কেরাম ফতোয়া প্রকাশ করেছিলেন। শুধু আফগানিস্তানের উলামায়ে কেরামের না, মিশরের উলামায়ে কেরামের কাছে এনায়েতুল্লাহ মাশরিকির বক্তব্যগুলো পেশ করা হয়েছিল। সারা পৃথিবীর উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ফতোয়া দিয়েছিলেন যে এনায়েতুল্লাহ মাশরিকি যে বিষয়গুলো বলেছে, লিখেছে, এই বিষয়গুলো যারা বিশ্বাস করবে, ধারণ করবে, ইসলামে থাকার কোনো সুযোগ নাই, সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে। ওই এনায়েতুল্লাহ মাশরিকির শিষ্য ছিল বাজিদ খান পন্নী। তো বাজিদ খান পন্নী তার নিজের কোনো গবেষণা নেই। সে কি করেছে, ওই এনায়েতুল্লাহ মাশরিকির আত-তাযকিরা থেকে, এনায়েতুল্লাহ মাশরিকির মৌলভী কা গলত মাযহাব, এ সকল বই থেকে কপি পেস্ট করে সে যা বই লিখেছে এগুলাই যোগ করেছে। আমি 2-4টা প্রথমে আকীদা বলি, তারপর হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার কথা কেন সেটার একটা যুক্তি দিয়ে আমি আলোচনা শেষ করব। হিজবুত তাওহীদের সবচেয়ে ভয়ঙ্কর যে জঘন্য আকীদা সেটা হলো, হিজবুত তাওহীদের কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পরে